লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশ। আমরা এসে গেছি লাল পাহাড়ির জায়গায়। দেখতেই পাচ্ছ এখানকার পাহাড়গুলো সব লাল। আর একটা কথা, আমরা চলে এসেছি 3 দিনের ছুটিতে একটু উড়িষ্যা ঘুরতে, মানে উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি, আর আমরা মানে পার্সোনাল কারে যাচ্ছি লং ড্রাইভে। তো উড়িষ্যার এই জায়গায় যে পাহাড় জঙ্গল আছে জানি, আমরা জঙ্গলেই ঘুরতে এসেছি, তো পাহাড় ছিল এই অভিজ্ঞতাটা ছিল না। তো এইখানে আসার পরে দেখছি এখানকার পাহাড়গুলো লাল, পাথরগুলো লাল, মাটিটাও লাল। তো ওই জন্যই আমার ওই গানটা ইয়াদ এসে গেল। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। তো যাওয়ার পরে আর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি কি হয়, আমরা কোথায় কোথায় ঘুরি। তো এখানে শুনেছি জঙ্গল আছে, পাহাড় আছে, ঝর্ণা আছে, সব কিছুই আছে। এটা একটা পার্ক, আর আমরা এসেছি এই পার্কে ঘুরতে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা 3 জন এখানে রয়েছি, আর বাকি যারা এসছে তারা সবাই এখানেই রয়েছে আশেপাশে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তো চলো এখন জাস্ট আমরা গেটের কাছে স্টার্ট করেছি। তো আগে দেখি কি আছে, কি দেখার মতো। আমাদের সঙ্গে তোমরাও দেখো, তো দেখতে পারবে, তোমাদেরও মানে জানা হয়ে যাবে। যদি কোনো দিনও আসতে পারো এখানে তো ভালো লাগবে, তো জেনে যাবে এখন আমাদের সাথে সাথে। তো চলো দেখো। বাহ, সুন্দর এরিয়া, স্তব্ধ একেবারে। আর দেখিনি অল্প অল্প দেখবো, জল আনাহানি। এই যে একটা স্ট্যাচু রয়েছে, আর ওর পাটা দেখতেই পাচ্ছ, একটা বিশাল বড় মানুষ। আমার মনে হলো এখানে এটা কি বলে, ওই যে কুম্ভকর্ণ আর কি। কুম্ভকর্ণ স্ট্যাচুটাকে এইভাবে মানে শোয়ানোই আছে। তোমরা তো জানো কুম্ভকর্ণ বছরে 6 মাস ঘুমাতো আর 6 মাস জাগতো। তো আমার মনে হচ্ছে যে কুম্ভকর্ণ স্ট্যাচুটাকে এখানে এইভাবে বানিয়ে রাখা হয়েছে। তো দেখো এর পাটা দেখা যাচ্ছে, আর বাকি বডিটা ওইদিকে আছে, দেখতেই পাচ্ছ। কুম্ভকর্ণ, ওই যে হাত পা। এখানে মানে ভিতরে যাওয়ার অনুমতি নেই, ভিতরটা পুরো ঘেরা আছে, বাইরে থেকে যা কিছু দেখা। তো দেখো এখানে জল রয়েছে, আর তার সাথে কুমিরগুলো রয়েছে ডাঙায়, জল থেকে উপরে রোদে কুমিরগুলো শুয়ে আছে। আর এখানে এই দৃশ্যটা দেখার মতো। দেখতেই পাচ্ছ পাহাড়, ঝর্ণা, আর পাহাড়ের যে নদীটা ওর উপরেই একটা মন্দির। তো এই জায়গাটা দেখো সুন্দর, খুবই সুন্দর। আমার মনে হচ্ছে এই জায়গাটায় শুটিং এরিয়ার মতো, মানে এখানে কোনো সিনেমার শুটিং করা যেতে পারে। তো সেই রকমই আমার মনে হলো। তো জানি না এখানে আদৌ সেটা হয় কি না। তো এখানকার দৃশ্যটা কিন্তু দেখার মতো, সেই রকমই আর কি। জিন্দা ক্রোকোডাইল। ये है नेचर। बीच बीच में कहाँ लाल फूल हुआ है? हाँ वही तो मैं बोल रहा हूँ। এখানকার মাটিগুলো যে লাল দেখেই বুঝতে পারছো। আমাদের ওদিকের মাটি তো লাল হয় না, কিন্তু এখানকার মাটিগুলো লাল, দেখেই বুঝতে পারছো। ওই জন্যই বলছি এটা লাল পাহাড়ের দেশ। আচ্ছা, ওই যে একটা বানিয়েছে, আর বাকি আমরা অর্ডার করেছি একটা। আগে দেখি কেমন লাগবে, তারপরে আমরা দেখব। ওই যে একটা কেউ অর্ডার করেছে, বানিয়েছে। এরপরে আমরা অর্ডার করেছি, আগুনের মধ্যে বানানো হচ্ছে। আগুন জ্বলছে, শাল কাঠের আগুন, শালপাতায় মোড়া চিকেন পাতুরি। আচ্ছা, ওই যে দিচ্ছে, বানিয়ে নিয়ে এসে, ঘরের থেকে বানিয়ে নিয়ে এসে আগুনের উপরে দিচ্ছে, আগুন জ্বলবে, আগুনে এটা পড়বে। শালপাতায় মোড়া চিকেন।
চিকেন পাতুরি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই হোটেলে খাবার নেই। এখন কটা বেজে? 3:30 বেজে গেছে। 3:30 বেজে গেছে, এখন হোটেলে খাবার নেই। সব হোটেলে খাবার শেষ, সবজি ভাত গিয়ে খেতে হবে। চল চল চল, তোরা তো একবার খেয়েছিস, আমি তো খাইনি। ওই হোটেলটা সবজি ভাত, ফিশ চিকেন। ওই তো চিকেন পাতুরি খাবি। একটা ভালো রেস্টুরেন্ট নেই এখানে? ভালো কি ভালো মানুষ বাস করছে যেখানে ভালো রেস্টুরেন্ট থাকবে? যেরকম মানুষ সেরকম রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছিস, যে টাইপের মানুষ সে টাইপের রেস্টুরেন্ট। এখানে যেমন যেমন মানুষ বাস করছে সেরকম সেরকম রেস্টুরেন্ট এখানে রয়েছে। এখানে আন্ডা ছিল, শেষ হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি অন্য একটা হোটেলে খাবার খেতে। এখন হোটেলে এখানে যে হোটেল, বুঝতেই পারছো কেমন হোটেল, তো সব হোটেলে খাবার শেষ হয়ে গেছে। এখন সামনে আর একটা হোটেল রয়েছে, সেই হোটেলে সবজি ভাত পাওয়া যাবে মোটামুটি। আমরা চলে এসেছি অন্য এক জায়গায় হোটেলে, মানে এটা বালেশ্বরের হোটেল। আমরা এর আগে ছিলাম অন্য জায়গায়। এখান থেকে আমরা এই হোটেলে এসে পৌঁছেছি এই তখন মানে 8টা সাড়ে 8টা বাজে। আমরা সবাই ফ্রেশ হয়ে একদম নাইটি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। মাম্মাম ঘুমাচ্ছে, এই যে। ঈশা এইমাত্র নিচে থেকে খেয়ে আসলো। ঈশার পাপা পিসি সবাই নিচে খেতে গেছিলো, আমি নিচে যেতে পারিনি যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে। এই যে আমি ঘরে বসেই খাচ্ছি, টিভি দেখছি আর খাচ্ছি। আমার খাবার এসে গেছে, এই যে আমার খাবার। মাছ দুটো, গ্রেভি, ভাত আর রুটি। তো আমি এখন খেয়ে নিই, যেহেতু রাত্রি 10টা-11টা বাজতে চলেছে। আবার দেখা হচ্ছে কালকে এখান থেকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আমাদের। তো চলো খেয়ে নিই, কারণ কি রাত্রি অনেক হয়েছে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, আমাদের সঙ্গে ঘুরতে থাকো। আমরা যাচ্ছি এখন একটু ঘুরতে, আমার মাম্মা আমরা সবাই মিলে আমরা গাড়ি করে এখন ঘুমি করতে যাচ্ছি। সোনা ঘুমো, এই শাবাশ, এই শাবাশ 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 শাবাশ। এখানে একটা মন্দির, এটা বালেশ্বর। এখানেও মানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের মতোই। তো এখানে এই যে শো স্ট্যান্ড আছে, এখানে জুতো রেখে তারপরে যে জল রাখা আছে, দেখতেই পাচ্ছ সবাই জলের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যাতে পাটা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করা যায়। তো আমরাও তাই করছি, পাটা এখানে জলে চুবিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছ আমি মনাকে নিয়ে জলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো এরপরেই মন্দিরে ঢুকবো আমরা। চলো তাড়াতাড়ি।
जा जा रे बोलो लेके बाहर कर दो। এখানে মন্দিরের ভিতরে ফটো তোলার অনুমতি নেই, তো ঈশা কোনো রকমের চুপি চুপি তোলার চেষ্টা করছে, কিন্তু এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো একটু দেখে নাও। মন্ডল আলিমান গোত্র ঈশা মন্ডল আলিমান গোত্র সোনালী মন্ডল ইন্দ্রাক্ষী মন্ডল আলিমান গোত্র এটা কি করবো নিয়ে যাবো ये अगरबत्ती और अबीर रखा सामने से हट जाइए। हेलो, सामने से हट जाइए। এখন আমি নামাইছি কেউ নামিয়েছে আমি নামিয়েছে মন্দির থেকে আমরা এসে গেছি একটা পার্কে। এখানে দেখো ভগবানকে দিয়েছে লেবু জল গরমে। ভগবান গণেশ এখানে বসে রয়েছে আর গণেশকে লেবু জল সেবা দিয়েছে। पद्मावती वाटर पार्क
साइड में लीजिए আমরা এখন দুপুরের লাঞ্চ সারছি, ঘুরে চলে এসেছি হোটেলে। তো লাঞ্চ থালি নিয়েছি, তার সঙ্গে অনেক কিছুই আছে। তার সঙ্গে এখানকার ফেমাস হচ্ছে হান্ডি মাটন, ছোট্ট হাঁড়িতে মাটন। আমরা এখন রয়েছি কোলাঘাটে। এটা চাইতে বড় রেস্টুরেন্ট শেরি পাঞ্জাব। তো ওখানে রয়েছি আমরা এখন। মানে আমাদের সঙ্গে যারা এসে ওরা ভিতরে গেছে ইভিনিংয়ে চা কফি এসব খাওয়ার জন্য। আমরা খাবো না, ওই জন্য আমরা হোটেলেই রয়েছি। তো মাম্মাম দেখতেই পাচ্ছ গাড়ির ভিতরে স্টিয়ারিং ঘোরাচ্ছে গাড়ির। আমরা এসেছি শেরে পাঞ্জাবে হোটেল, শেরে পাঞ্জাব। বিশাল বড় এরিয়া নিয়ে এই রেস্টুরেন্টটা কোলাঘাটে। চারিদিকে পুরো আলাদা আলাদা রেস্টুরেন্ট করা আছে, কিন্তু পুরোটাই হচ্ছে শেরে পাঞ্জাবি হোটেল। ওয়াও, সুন্দর আর বিশাল বড়। আমরা এখানে একটু এখন বাজে 7:30 মতো, একটু স্ন্যাক্স বাগেরা এগুলো খাবো এখানে, চা কফি। আমরা গাড়িতেই রয়েছি, আমাদের সঙ্গে যারা এসছে ওরা গেছে ভিতরে খেতে। তো আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি।